জুজুৎসু কাইসেন সিজন 3 এপিসোড 6 এ আমরা কিরারার কাস্ট টেকনিক দেখেছিলাম, যেটা আপনারা হয়তো এখনো বুঝতে পারেননি। চলুন আপনাদেরকে আমি এই জিনিসটা এক্সপ্লেইন করি। তো সর্বপ্রথম এই কিরারার কাস্ট টেকনিকের নাম হলো লাভ রেন্ডেভাস, যেটার বাংলা মিনিং করলে আসে প্রেম মিলন মেলা। আর কিরারার কাস্ট টেকনিকের মাধ্যমে সে যে কোনো কার্ডস ইউজারকে মার্ক করতে পারে, ইভেন অবজেক্টকেও মার্ক করতে পারে। আর এই কাস্ট টেকনিকটা একটা কনস্টেলেশনের মতো কাজ করে। এখন বলবেন কনস্টেলেশন জিনিসটা কি? তাহলে উপরে যে একটা পিকচার দেখতেছেন, এই পিকচারের ভিতরে 4টা তারা মিলে একটা ক্রস চিহ্ন তৈরি করছে, আর এটাকে বলা হয় কনস্টেলেশন। এই কনস্টেলেশনের উপর বেস করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য একটা রুলস আছে, যে রুলস ফলো না করলে আপনি কোনোভাবেই এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারবেন না বা কিরারার কাছে যাইতে পারবেন না। আর এই পিকচারের ভিতরে দেখেন সবগুলো স্টারই কিন্তু একটু আলাদা আলাদা দূরে আছে, আর এইটা সম্পর্কিত করে পৃথিবী থেকে কোন তারাটা কতটুকু দূরে আছে সেই জিনিসটার উপরে। এখন পৃথিবীর সর্বনিকটে যে স্টারটা আছে সেটা হলো গিনেক্স, তারপরে আছে গিনান, তারপরে মিমোসা, তারপরে অ্যাক্রোস, তারপরে ইমাই। এখানে দেখেন ফার্স্ট নাম্বারে যে গ্যাক্রাস আছে এবং ইমাই আছে। আপনি ইচ্ছা করলে ইমাই থেকে গ্যাক্রোসে যাইতে পারবেন না, বিকজ অফ এই যে দূরত্বটা, ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কভার করতে হইলে আপনাকে সর্বপ্রথমে ইমাই থেকে অ্যাক্রোসে, তারপরে মিমোসাতে, তারপরে গিনানে, তারপরে গ্যাক্রাক্সে যাইতে হবে। এইভাবেই এই কাজ টেকনিকটাও চলে। আর এখানকার রুলস হলো আপনি যে স্টার দ্বারা মার্ক হয়েছেন, অর্থাৎ আপনি যদি ইমাই দ্বারা মার্ক হন তাহলে আপনাকে নাম্বার 5 থেকে নাম্বার 4 এ যাইতে হবে, নাম্বার 4 থেকে নাম্বার 3 তে, তারপর 2 তে, তারপরে 1 এ। এইভাবে আস্তে আস্তে আপনাকে উপরে উঠতে হবে বা দূরের থেকে কাছে আসতে হবে। আর এইখানে যে 1 নাম্বার আছে, 1 নাম্বার থেকে আপনি 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এইভাবে যাইতে পারবেন। আপনি যে স্টার দ্বারা মার্ক হয়েছেন সেই স্টারটা প্রত্যেকটা দূরত্ব ফলো করে দেন আপনি উপরে যাইতে পারবেন। আর এটা কাইন্ড অফ বলতে পারেন গোজল ইনফিনিটির মতো। আপনি যদি 1 নাম্বার থেকে 5 নাম্বারে যাইতে চান তাহলে আপনার কোনোভাবেই যাইতে পারবেন না, আপনি আবার আপনার পজিশনে ফিরে যাবেন। যেটা আপনারা এপিসোড 6 এর ভিতরে অলরেডি দেখছেন যে মেগুমি কিন্তু কোনোভাবে কিরারার কাছে যাইতে পারতেছিল না এবং তাকে সম্পূর্ণ রুলস মেনে তারপরে কিরারার কাছে যাইতে হয়। এখন এই সম্পূর্ণ কাজ টেকনিকটা একটু জটিল, আমি বুঝতে পারছি। এখন এই কাজ টেকনিকটা আপনাদের কি পছন্দ নাকি পছন্দ না সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।